বাসর রাতে আমার শাশুড়ির সাথে ঘুমাতে হয়, কারণ তার ছেলে নাকি বউ পেয়ে তার মাকে ভুলে গিয়েছে। রুমে ঢুকে বসলাম ফ্রেশ হব, তার একটু পরে শুনতে পেলাম শাশুড়ির রুম থেকে হাউমাউ করে শাশুড়ি কান্না করছে। তারপর তার ছেলে দৌড়ে গেল, আমিও তার ছেলের সাথে দৌড়ে গেলাম। আর গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি অনেক জোরে জোরে কান্না করছে, আর দেখলাম আমার বড় যা সাথে বসে আছে। প্রথমে তার কান্নার আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, হয়তো কোথাও ব্যথা পেয়েছিল, তাই এইভাবে জোরে জোরে কান্না করছে। তারপর জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আমার বড় যা ডেকে বলল, কিছুই হয়নি, তোমার শাশুড়ি ভাবছে তার ছেলে তার বউকে পেয়ে তার মাকে ভুলে গিয়েছে, এই জন্য জোরে জোরে কান্না করছে। এটা সে একদমই মেনে নিতে পারছে না। তখন আমি আর কিছু বলিনি, আমি যেহেতু নতুন বউ ছিলাম, মুচকি হেসে কথাটা উড়িয়ে দিলাম। শাশুড়ি তার ছেলেকে বলছে, বাবা রে, তুই তো এখন আর আমাকে আদর করবি না, আমার কোনো যত্ন নিবি না, এখন তুই বউ পেয়ে গিয়েছিস, আমার সাথে আর ঘুমাবি না, আমার কোনো খেয়াল রাখবি না। তারপর আমার শাশুড়ি আমার স্বামীকে জড়িয়ে ধরে কান্না করছে। তারপর আমার যা বলল যে আমাকে রুমে যেতে, সবকিছু চেঞ্জ করতে, ফ্রেশ হয়ে নিতে। রুমে গিয়ে বসলাম, বসে মন খারাপ করে বসে আছি। 5 মিনিট পর যা আসলো, এসে সে আমার মনের অবস্থাটা বুঝতে পারলো। ভেবেছিলাম যে আজকে আমাদের সুন্দর দিনটা ভালোভাবে কাটাবো, কিন্তু আজকে আর এটা হলো না। জায়ের সাথে কিছু কথা বললাম, আমার যাটা মোটামুটি ভালোই, প্রথম দিনই ভালো ব্যবহার করলো আমার সাথে, কথাবার্তাও ভালো। তো এটা ছিল আমাদের প্রেমের বিয়ে। যা বলল যে, জানো তোমার স্বামী আর আমার স্বামী দুজনই তার মায়ের ভক্ত, মা একটু কান্না করলেই আমার স্বামী আমার গায়ে হাত তুলতো। এমন কোনো দিন নাই যে আমি তার হাত থেকে মাইর খাইনি, কোনো যাচাই বাছাই না করে অকারণে মারতো। কখনো আমার পছন্দটাকে গুরুত্ব দেয়া হয়নি, সবসময় মায়ের পছন্দটাকেই গুরুত্ব দেয়া হতো, আমার মনের কথা কিছুই বুঝতো না। এটা বলে কান্নায় ভেঙে পড়লো আমার যা। শুনতে পেলাম তার মা ছেলের শব্দ, তারা এই রুমে আসছে। তাড়াতাড়ি জায়ের চোখের পানি মুছে সে উঠে গেল। যাকে আমার রুমে দেখা মাত্রই শাশুড়ি রাগ হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই রুমে কি করছো, কি বলছো বউকে? যা তখন একদম মুখ বন্ধ করে রাখলো, একটা কথাও বলল না। যা ভয়ে ছিল একদম। তখন যে আমার রুম থেকে যা বের হলো, তার মুখ একদম আমি সকালবেলা দেখেছি, এর মধ্যে আর একবারও দেখিনি। তারপর শাশুড়ি দেখলাম হাতে একটা বালিশ নিয়ে আসছে আমার রুমের দিকে, সে নাকি আমাদের সাথে ঘুমাবে আজ। তারপর আমার শাশুড়ি মাঝখানে ঘুমালো, পাশে আমি আর পাশে আমার স্বামী। পরের দিন সকালবেলা আমাদের বাসা থেকে মানুষ আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো আমি সাথে গেলাম। তারপর আমার শাশুড়ি একটা বাহানা ধরলো, যে আমার শাশুড়ি পা ব্যথার বাহানা ধরলো যাতে আমার স্বামী আমার সাথে না যেতে পারে, আমি একা একাই আমার বাবার বাড়ি যেতে পারি। স্বামী মুখের উপর বলে দিল তার মা অসুস্থ, সে একদমই বাইরে যেতে পারবে না। তারপর কি আমি আমার বাবা মার সাথে চলে গেলাম আমার বাসায়। বাবার বাসায় 2-3 দিন থাকলাম, এখন হচ্ছে শ্বশুর বাড়িতে যাব। তো আমার স্বামী যেহেতু যাওয়ার কথা ছিল, তাকে আমার শাশুড়ি যেতে দেয়নি, বলেছে যে বাবা তুই আমাকে ছেড়ে কোথাও যাইস না, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না। স্বামীও আর একদমই যায়নি আমার বাসায় আনতে আমাকে।